আপনি কি জানেন কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে? কি খেলে শরীর সুন্দর, সতেজ ও নরম থাকে? লবণ দিয়ে কি খেলে দ্রুত মাথা ব্যথা কমে? কোন খাবার খেলে বাতের ব্যথা কমে যায়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতে খাবার খাওয়ার কত ঘন্টা পর ঘুমানো উচিত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নাকি 4 ঘন্টা? সঠিক উত্তরটি হচ্ছে 2 ঘন্টা। রাতে খাওয়া ও ঘুমাতে যাওয়ার মাঝে কমপক্ষে 2 ঘন্টা বিরতি রাখা প্রয়োজন। খাওয়ার পরে 20 মিনিট হাঁটা হজমে সহায়তা করে। রাতে ঘুমানোর আগে খাবার খাওয়া হজমে জটিলতা, বদহজম, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা দেখা দেয়। আচ্ছা বলুন তো, হাঁসের ডিম না মুরগির ডিম, কোন ডিম খাওয়া ভালো? উত্তরটি হচ্ছে আসলে হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক, টাটকা ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে হাঁসের ডিম আকারে মুরগির ডিমের চেয়ে বড়, তাই ভিটামিনের পরিমাণ কিছুটা বেশি থাকে। কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে? আম, কলা, জাম নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা। রান্নার সময় কচু শাকে কি দিলে গলা চুলকায় না? আদা, দই, মধু নাকি তেঁতুল? সঠিক উত্তরটি হচ্ছে তেঁতুল। কচু শাক রান্নার সময় লেবু বা তেঁতুলের রস দিয়ে নিতে পারেন। এগুলোতে যথাক্রমে সাইট্রিক এবং টার্টারিক অ্যাসিড থাকে, সেগুলো গ্রাফাইটকে গলিয়ে দেয়। ফলে গলার অস্বস্তির আশঙ্কা তো থাকেই না, কিডনির স্বাস্থ্যও ভালো থাকে। কি খেলে শরীর সুন্দর, সতেজ ও নরম থাকে? ডিম, দই, গাজর নাকি দুধ? সঠিক উত্তরটি হচ্ছে গাজর। গাজরে প্রচুর ভিটামিন এ থাকে। ভিটামিন এ ত্বকের কোষের বৃদ্ধি ও পুনর্জন্মে সাহায্য করে। এটি ত্বকের বলিরেখা, ব্রণ, দাগছোপ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। কোন সবজি খেলে চুল মজবুত হয়? আলু, করলা, পটল নাকি গাজর? সঠিক উত্তরটি হচ্ছে করলা। করলা উচ্চ রক্তচাপ ও চর্বি কমায়। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে। গরমও নয় আবার ঠান্ডাও নয়, কিন্তু আমরা ফু দিয়ে খাই। বলুন তো জিনিসটা কি? উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। লবণ দিয়ে কি খেলে দ্রুত মাথা ব্যথা কমে? লেবু, ডিম, আপেল নাকি আনারস? সঠিক উত্তরটি হচ্ছে আপেল। 1 টুকরো আপেলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে খেলে মাথা ব্যথা কমে। এছাড়াও সমপরিমাণ আদা ও লেবুর রস মিশিয়ে খেলে বা একটু কাঁচা আদা কয়েকবার চিবিয়ে খেলে মাথা ব্যথা তাৎক্ষণিকভাবেই দূর হয়। বরফের প্যাক ঘাড়ে বা মাথায় কিছুক্ষণ ধরে রাখলে মাথা ব্যথা, বিশেষ করে মাইগ্রেনের ব্যথা অনেকটাই কমে যায়। কোন খাবার খেলে বাতের ব্যথা কমে যায়? আদা, শসা, রসুন নাকি পেঁয়াজ? সঠিক উত্তরটি হচ্ছে রসুন। কেবল রান্নার স্বাদ বৃদ্ধি করতেই নয়, বহুকাল আগ থেকেই শরীরে ব্যথার দাওয়াই হিসেবে ব্যবহার হয়ে আসছে রসুনের। গাঁটের ব্যথা থেকে শুরু করে আরও বহু রকমের যন্ত্রণার উপশমে রসুনের জুড়ি মেলা ভার। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান, যা পেশিতে রক্ত চলাচলে সাহায্য করে, পেশির নমনীয়তা ফিরিয়ে আনে।
কাঁচা কলাতে কোন ভিটামিন থাকে? ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন এ? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি। কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে? পাকা কলা, আনারস, পাকা আম নাকি জাম? সঠিক উত্তরটি হচ্ছে পাকা আম। পাকা আমে প্রায় 60% বিটা ক্যারোটিন থাকে, যা চোখের জ্যোতি বাড়াতে খুবই কার্যকর। এছাড়াও গাঢ় সবুজ ও হলুদ রঙের সবজি রাতকানা রোগ থেকে রক্ষা করে। 6-7 মাসের শিশুদের এই ধরনের সবজি সিদ্ধ করে চালনি দিয়ে চেলে খাওয়ালে চোখের দৃষ্টি স্বচ্ছ থাকবে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।